আমরা দীর্ঘদিন যাবৎ এক জালেমের জুলুমের শিকার ছিলাম। ছাত্র জনতা, দিন বিরোধী, দেশপ্রেমিক কিছু যুবকদের মেহনতের ফলে আমরা নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি। এটাও আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে কোন নিয়ামত দেন, ওই নিয়ামতের শুকর গুজার করা। প্রত্যেকটা নিয়ামতের শুকর, নিয়ামত যেমন হয় তার শুকরের পদ্ধতিও ভিন্ন হয়। খাবার খাইলাম, ক্ষুধার্ত পেট পূর্ণ হলো, এটা শান্তি। খাবারের পরেই পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। কত হাজার হাজার মানুষ, কত হাজার হাজার পরিবার, কত হাজার হাজার সন্তান, তার হিসাব কারো কাছে নাই। জুলুম আর নির্যাতনের শিকার হয়ে একেবারে জ্যান্ত বোবা হয়ে বসেছিলেন। এক মালিকের কাছে বলা ছাড়া, জায়নামাজে বলা ছাড়া এই জমিনে কোথায় কোনো সিস্টেম ছিল না। এত বড় জুলুম থেকে আল্লাহ আমাকে আপনাকে বাঁচালেন। এর শুকর হলো আমার আগের জন্য যে জুলুম আর নির্যাতন আমার আপনার উপরে করেছে, আমাকে মালিক সেই দেশের ক্ষমতা বা পাওয়ার দিব। আমি ওই পন্থা অবলম্বন না করে আমি এর চেয়ে সর্বোচ্চ আখলাক জাতিকে উপহার দেব। এটাই হবে ক্ষমতার পাওয়ার শক্তি। এই পৃথিবীতে কোন জালেম, এই পৃথিবীতে কোন জালেম তার জুলুমের প্রায়শ্চিত্ত পাওয়া ছাড়া এই জমিন থেকে আল্লাহ কাউকে বিদায় করেন নাই। কোন জালেম যদি কোন সন্তানের উপর পিতা জুলুম করে, ওই পিতাও জানে, ওই পিতাও সন্তানের উপর অন্যায় জুলুমের শাস্তি না পাওয়া পর্যন্ত জমিন থেকে আল্লাহ তাকে বিদায় দেন। শুধু সরকার না, শুধু প্রশাসন, জালেম জুলুম দ্বীন ও শরীয়তে এটা অত্যন্ত মারাত্মক একটি ঘটনা। এমনকি কোন প্রাণী যার কোনো হিসাব নাই, যার কোনো জান্নাত আর জাহান্নাম নাই, এই প্রাণীও যদি কোন সবল প্রাণী দুর্বল প্রাণীকে দুর্বলতার কারণে তার শিং বা তার মাথা বা তার পায়ের দ্বারা কোন দুর্বল প্রাণীকে আঘাত করে থাকে, রব্বে কারীম কিয়ামতের মাঠে এই দুর্বল আর সবল প্রাণীকে চিন্তা করবেন, দুর্বলকে সবল বানাবেন, সবলকে দুর্বল বানাবেন। তার এই অন্যায়ভাবে আঘাতের প্রতিশোধ নিয়ে আল্লাহ এগুলোকে আবার মাটি বানিয়ে ছেড়ে দিবেন। প্রাণীরা পর্যন্ত জালেম আর জুলুম থেকে বাঁচে, শাস্তি ভোগ করা ছাড়া শান্ত হবে না। এজন্য আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ
غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار আল্লাহ তাআলা বলেন জালেমরা কি মনে করে আল্লাহ তাআলা গাফিল ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون আল্লাহ তাআলা বলেন জালেমরা যত কাজ কর্ম করে তারা কি মনে করে আল্লাহ পাক তাদের কাজ সম্পর্কে গাফিল তাদের কি তো কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা গাফিল মনে করে আল্লাহ বলেন ইন্নামা ইউআখিরুহুম আমি আল্লাহ তাদেরকে অবকাশ দেই একটু ঢিল দেই সুযোগ দেই লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার চোখের পাওয়ার বন্ধ হওয়া পর্যন্ত একটু ঢিল দেই সুযোগ দেই আল্লাহ তাআলা বলেন এই ঢিল যদি থাকে এত জুলুম করি এত নির্যাতন করি দুর্বলকে আঘাত করি আমার বিরোধী দলকে নিঃশেষ করার পায়তারা করি ব্যবসার জমিনকে হাজারো ক্ষেত্রগুলোকে ধ্বংস করা আমি যে পায়তারা করি কেউ বাধা দেওয়ার নাই আল্লাহ তাআলা বলেন আমি তাকে সুযোগ দেই মুক্তিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম আল্লাহ তাআলা বলেন এই সমস্ত জালেমকে আমি সুযোগ দিতে থাকি আর কাজ করে থাকে অপরাধ করে থাকে অপরাধ করতে 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 এক পর্যায়ে মাথাকে উপরের দিকে করে পলায়ন করতে শুরু করে ডান বামে চোখ খুলে তাকাবার সুযোগ তারা পায় না আল্লাহ তাআলা আরো বলেন ওয়া আফইদাতুহুম হাওয়া আল্লাহ তাআলা বলেন ওরা যে চোখ তুলে তাকাবে ডান বামে তাকাবার সুযোগ নেয় কয়েক মিনিট জাতির উদ্দেশ্যে ভাষণ দেব এই সুযোগটাও নাই কোনো কথা বলে যাবো এই সুযোগটাও নাই মালিক বলেন মাথা উপরের দিকে করে যে গলা বেয়ান্ত উড়াবে ডান বামে তাকাবে একটু সুযোগ নাই আল্লাহ সামনে আয়াত আরো বলেন ওয়া আনদিনাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাব যখন কোন জালেম জুলুম করে ওই জাতির উলামায়ে কিরাম ওই জামানার নবীরা জালেমকে বারবার ভয় দেখাবার আগে আপনি এই কাজগুলো করেন না এই পন্থায় হাইটেন না দুর্বলকে জুলুম করেন না ওরা যখন ভয় দেখায় তখন তারা বলে ফায়াকুলুল্লাযীনা যালামু ربنا أخرنا إلى أجل قريب আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলেছেন ও নবীরা জালেমকে আমার আযাবের ভয় দেখাও তার শাস্তি কত ভয়ঙ্কর হয় তার পরিণাম কত খারাপ হয় আপনি কথাগুলো পেশ করেন এই পেশ করার পরে এক পর্যায়ে জালেমরা বলে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব আমরা একটু সুযোগ কিছুটা পাবো আমাদের কে ঠকাবে আল্লাহর সামনে আরো বলেন এরা এক পর্যায়ে এমন বলতো মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল জালেমদেরকে যখন জুলুমের কারণে আল্লাহ কি আযাব দিবেন আল্লাহ কি শাস্তি দিবেন এই কথা যখন বলা হইল তখন তারা মাথা উঁচু করে বুক ফুলায় বলতো
আমাদের ক্ষমতা আমাদের কাছ থেকে কেউ কোনদিন ছেড়ে আনিতে পারবে না। আমরা পলাই না, কি বলে তা আমরা পলাই সব বলে ওরাই বলতো আমাদের ক্ষমতা যাবে না। এই সমস্ত জালেমদের ঘরে তুলে ধরেছে। এই পৃথিবীতে যে বড় জালেম ছিল ফেরাউন, কি পরিমাণ জুলুম করছে, কি পরিমাণ জুলুম করছে। আল্লাহ তাআলা বলেন যে অন্যায়ভাবে হাজার হাজার দুর্বল বনী ইসরাইল জাতি নিষ্পাপ মাসুম বাচ্চাকে হত্যা করতে ক্ষমতার প্রভাব কেউ তার সঙ্গে কথা বলবে সাহস নেই। নারী জাতিকে তার সমাজের তার রাষ্ট্রের নিম্ন থেকে নিম্ন কাজ করার জন্য জীবন বান্দিত্বের জীবনের গলায় ঝুলে কেউ কিছু বলতে পারবো বললেই গ্রেফতার, বললেই আইনাগর, জীবন কারণ চেহারা দেখবে না, সূর্যের আলো বাতাস পাইবে না। এই পরিমাণ জুলুম ফেরাউন। এই ফেরাউনরা কেমনে মারছে, কেমন লাঞ্ছিত করছে। ইঁদুর পৃথিবীর জমিনের নিম্ন জগতে যারা চলে, ইঁদুরের মতো ছোট্ট একটা প্রাণী যখন মানুষের হাতে বন্দী হয়, ছোট্ট লোহার খাঁচার মধ্যে কত ভাবে লাঞ্ছিত অপদস্থ করে করে তাকে প্রাণ দিতে হয়। একটা ছোট্ট থেকে ছোট্ট ইঁদুরের জীবন যখন মানুষ অনিষ্টের কারণে আমার এই ক্ষেত নষ্ট করছো, আমার এই কাগজ কাটছো, আমার এই ক্ষতি করছো, দোকানের সব চাউলের বস্তা ছিদ্র করে ফেলছো, এই যে তার এই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে একটা একটা ইঁদুরকে যেরকম নির্মম ভাবে প্রাণ দিতে হয়, এর যে শতগুণ নির্দিষ্টতার সাথে পুরো পৃথিবীর সামনে চোখে আঙুল দেখাইছেন। 400 বছর অবধি ক্ষমতার রাজাকে আমি ইঁদুরের যে নির্দিষ্ট মৃত্যু দিয়ে জাতিকে জালেমের সামনে দুনিয়াতে শুধু তাকে মৃত্যু দিয়ে ক্ষান্ত হন নাই, অজ্ঞাকারী তার পরীক্ষা রেখে দিয়েছেন। কত পোকামাকড় কত শরীর খেয়ে ফেলে, কিন্তু ফেরাউনের পরীক্ষা শরীরে কোন পোকামাকড় খায় না। আল্লাহ পাক তার পরীক্ষা রেখে দিলেন এই পৃথিবীতে যত জালেম বাজ আসবে তাদের চোখে আঙ্গুল দেখাবেন, এই দেখো তুমি জুলুম করতেছো, তোমার আগে এক জালেম আছে, তার যে পরিণাম তুমি জুলুম করলে তোমার পরিণাম এমন হবে। এত বড় একটা অপরাধ জুলুম। এই জন্য আমরা আজকের আলোচনা থাকি একটা মেসেজ নিয়ে যাই যে সন্তান, বাবা মা ভাই বোন মালিক শ্রমিক জনগণ জনপ্রতিনিধি কখনো জুলুম করুন। আর জুলমান ইয়াউমাল কিয়ামা বলেন এই জুলুম যে করতেছি সন্তান হয়ে বাবার উপরে, বাবা হয়ে সন্তানের উপরে, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের উপরে, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের উপরে, ভাই হয়ে বোনের উপরে, চাচা হয়ে ভাতিজার উপরে, মালিক হয়ে শ্রমিকের উপরে, শ্রমিক হয়ে শ্রমিক জোট হয়ে মালিকের উপরে, জনগণ হয়ে প্রতিনিধির উপরে, প্রতিনিধি হয়ে জনগণের উপরে, পুলিশ হয়ে জনগণের আর জনগণের উপরে, যে যে পর্যায়ে থেকে জুলুম করি, জুলুম আমার জন্য আসলে মাঠে বিশাল ভয়ঙ্কর অন্ধকার হয়ে দাঁড়াবে। আমার মুক্তি পথ থাকবে না। জুলুম তো ভয়ঙ্কর। আজকে যারা জুলুম করে 15 থেকে 16টা বছর এক ত্রাস সৃষ্টি করেছিল, যার কারণে
নিজের মাতৃভূমি থেকে কি পরিমাণ নির্লজ্জতা হলে এটা রাষ্ট্রপ্রধান পলাইতে বাধ্য হয়েছে। আবার যারা ক্ষমতায় আসবে তারা যদি এই থেকে শিক্ষা না হয় এদের যে আরো কঠিন এই দেশটা তোমার মামুর বাড়ি মোয়ার মতো শুধুমাত্র খেয়েছে, তোমরা 20 বছর খাবে এদেশের জনগণ ছাত্র সভা স্বাধীন বলে স্লোগান দিয়ে লক্ষ লক্ষ মানুষের সম্পদ আত্মসাৎ করে নিয়ে আসলেন। এটা কোন ইবাদত? এটা কোন ইবাদত? টনকে টনকে রড টানায় গেছে, শত শত সিমেন্টের বস্তা, শত শত চাউলের বস্তা, লক্ষ লক্ষ সম্পদ আত্মসাৎ করে কোন স্বাধীনতা শিখেছেন? ইসলাম কি? আপনারা সকলে জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার আগে, ওহী প্রাপ্ত হওয়ার আগে মক্কায় 40টা বছর ছিলেন। তখন রাসূল শুধু একজন নবী মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, 40 বছর পরে রাসূল বলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পর মক্কায় আরো 13টা বছর ছিল। ওই 13টা বছরে রাসূল কি পরিমাণ জুলুম, পরিমাণ নির্যাতন, শুধু রাসূলের সাথে যারাই ছিল পৃথিবীর কোন ইতিহাস, পৃথিবীর কোন দলের নেতা নেত্রী কর্মী তার দলের জন্য এই পরিমাণ আত্মত্যাগ স্বীকার করে নবীর সাহাবীদের চেয়ে এত বড় আত্মত্যাগের নজির পৃথিবীর আল্লাহ উম্মাহ কেউ দেখে না। এই পরিমাণ জুলুম মক্কার কাফেররা করেছে। মদিনার মক্কায় প্রত্যেক প্রত্যেক সাহাবী পর্যন্ত এই নির্যাতন সহ্য করতে না পেরে অর্থ সময় সম্পত্তি স্থাবর প্রস্তাবর আত্মীয় স্বজন সব ছিল রাতের গভীরে একবারে পলায়ন কি বলে এর চেয়ে নির্মম ভাবে একটা সাহাবী মক্কা থেকে মদিনা চলে গেছে। নারীদেরকে কি পরিমাণ জুলুম! সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পৃথিবীর ইতিহাসে কোন নারীকে এরকম নির্মমভাবে হত্যা করা হয় না। লোকালয়ে দিবালোকে আবু জাহালের মতো টকটিরা সন্ত্রাস লজ্জাস্থান একটা মানুষের পুরুষ হোক নারী হোক স্পর্শকাতর সব জায়গায় আঘাত সহ্য করা যায়। লজ্জাস্থান আল্লাহ তাআলা এমন একটি স্পর্শকাতর করে সৃষ্টি করেছে সেখানে আঘাত যত বড় পলায়ন ওই আঘাত কেউ সহ্য করতে পারে না। নারী দিবাল পুরুষের সামনে জাতির সামনে আবু জাহালের মতো টকটিরা সন্ত্রাস লজ্জাস্থানের ফর্সা মেরে নির্মমভাবে শহীদ করেছে। সাহাবীরা কিচ্ছু বলতে পারল না। আল্লাহ রাসূল মক্কার জমিনে, রাসূল মক্কায় তার জন্ম, তার বংশের হাজারো লোক সেখানে বিদ্যমান। এরপরও নামাজের হারাতে বাইতুল্লাহ দেখো যে তোয়াফ করি আমরা, এই তোয়াফের জায়গাটাতে রাসূল নামাজ পড়তেছিলেন। নামাজের হালাতে, সিজদার হালাতে আবু জাহালের মতো সন্ত্রাসীরা বাচ্চা কোথাকার পচা উটের নারী বুড়ি টেনে সিজদারত অবস্থায় মাথা চাপা দিছে। এর শ্বাসরুদ্ধতা মানবতা আশেপাশে সাহাবীরা তাকায় চায় বললেই তো সাহাবী ছিল। এরকম
জুলুম নির্যাতন দিনের প্রতি দিন, 1 বছর না 2 বছর না 13টা বছর সহ্য করে আল্লাহ পাকের নির্দেশে সাহাবায়ে কেরাম সহ একের পর এক হিজরত করে মদিনায় চলে যান। মদিনায় গিয়ে 8 বছর কাটাবার পর সেখানে তো ইহুদি নির্যাতন, সেখানে শান্তি পায়। সেই নির্যাতন ভোগ করে 8 বছর পরে আল্লাহ রাসূল নিজের জন্মভূমি মক্কাকে জয় করে, যাকে বলা হয় মক্কা বিজয়। মক্কা বিজয় করে এই দীর্ঘ বছর জুলুম নির্যাতন স্বীকার করার পরে যে মাতৃভূমি রাসূল ফিরে পেলেন, সাহাবায়ে কেরাম ফিরে পেলেন, সাহাবায়ে কেরাম আনন্দ উল্লাস কি পরিমাণ করার কথা ছিল। এই 13টা বছর যে জুলুম করেছ, ওই জুলুমের শাস্তি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম মক্কার অলিতে গলিতে রক্তের বন্যা বসাইতে পারতেন। আল্লাহ রাসূল মাতৃভূমি বিজয় করার পর, মাতৃভূমির ক্ষমতা পাওয়ার পর আল্লাহর পয়গম্বর দেবীর কণ্ঠে ঘোষণা করলেন যে যত অপরাধ করেছ, যে আমার সাথে যত দুর্ব্যবহার করেছ, আমার সাথে সাথে দুরাচরণ করেছ, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকাল কোন শাস্তি নেই, আজকাল কোন অপরাধ নাই। আমি নবী মুহাম্মদ প্রত্যেককে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আজকের এই বাংলাদেশের কঠিন দুর্দিনে আমাদের 3টা কাজ করণীয়। 1 নম্বর কাজ হলো ক্ষমা, 2 নম্বর কাজ হলো ন্যায় বিচার, 3 নম্বর কাজ হলো আমাদের ধৈর্য। 3টা কাজ যদি না করতে পারি, যারা দুনিয়ার ইহুদি বেঈমান খ্রিস্টানরা তারা উদাহরণ পেশ করেছে, ঈমানদাররা মুসলমানরা লুপ্তরা জালেম তাকে ইসলামকে দমন করো। আমরা গণভবন থেকে যা যা এনেছি, যদি আমাদের উল্লাস খুব আনন্দ লাগছে, ইহুদি আর খ্রিস্টানরা মুসলিমকে হাসছে, আসলেই মুসলমানরা সন্ত্রাস। ওদের সঙ্গে কিভাবে সামান্য সুযোগের কারণে সব নিয়ে ইসলাম তো এমন, ইসলাম তো এমন, ইসলাম তো এমন, একজন মুসলিম যুবকের সামনে একটা যুবককে পেশ করবে, ইসলামের মুসলমানের যুবক তার ইসলামের আদিনের কারণে ওই নারীর দিকে চোখ তুলে তাকাবে, ইসলাম আমরা করলাম। আল্লাহর পয়গম্বর মক্কার ক্ষমতার মধ্যে পাওয়ার পর যেই কোটের মধ্যে বসা ছিলেন, আল্লাহর পয়গম্বর নত হতে হতে বিনয়ী হতে হতে এই পরিমাণ বিনয়ী হয়েছে, মাথাটা নিচু করতে করতে ঈশ্বরী এসেছে কোটের পিঠের সাথে আল্লাহ নবীর মাথা মোবারক লেগে যাওয়া কিন্তু কম হয়ে যায়। আল্লাহর পয়গম্বর এমনকি সাহাবায়ে কেরাম আনন্দে উদযাপন করতে করতে সীমা অতিরিক্ত কাজ হতে লাগলো। ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে যাওয়ার 80 দিন পূর্বে আল্লাহ পাক একটা সূরা মুকাম্মাল নাযিল করেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আপনি মক্কার ক্ষমতা আপনার হাতে, 13টা বছর জুলুম আর নির্যাতনের শিকার হয়ে আপনি নিজের এলাকার মাধ্যমে স্বাধীন করেছেন। আপনার সাথে আনন্দ করতে গিয়ে
মজা করতে গিয়ে জুলুম করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলেন, যখন বিজয় এসেছে, সাহায্য এসেছে, এমনকি আপনি দেখেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও পয়গম্বর, আপনার হাতে মক্কার ক্ষমতা আসার কারণে আপনি স্বাধীন হয়ে গেলেন, ইসলাম হক প্রমাণ হয়ে গেল, ইসলাম সত্য শান্তির জন্য প্রমাণ হয়ে গেল, যার কারণে আপনি দেখেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা, আপনি দেখতেছেন দলে দলে মুসলমান হইতেছে, কাফের ঈমান গ্রহণ করতেছে। ওগো নবী, আপনি এই কথা মনে করিয়েন না, আমার তরুণ সংখ্যা বাড়তেছে, ওই এলাকা আমার স্বাধীন, যা তা বলবো, যা তা করবো, যা তা করে ফেলবো। এজন্য আল্লাহ পাক বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ওগো পয়গম্বর, এই স্বাধীনতা পেয়েছেন, মুক্তি পেয়েছেন, জালেমের জুলুম থেকে নাজাত পেয়েছেন, তা আপনি পড়েন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি নবী হয়েও আপনার সাথে সঙ্গে নিয়া বেশি তাসবিহ পড়েন, আপনি ইস্তিগফার করেন, আপনি হামদ সানা পড়েন। আমাদের আয়েশা বলেন, এই সূরা নাযিল হওয়ার পর আল্লাহর পয়গম্বর যত নফল নামাজ বেশি বেশি পড়তেন, প্রত্যেক নফল নামাজে এত লম্বা সিজদা দিতেন, এত লম্বা রুকু দিতেন, যে রুকুগুলোতে তাসবিহাতকে বাড়া দিতেন, সিজদার তাসবিহ বাড়া দিতেন। কারণ কি? এই দেশ স্বাধীন করা, ক্ষমতা পাওয়া, জালিমকে হটানো কখনো সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমার মালিকের সাহায্য না আসে। এদেশে কত ক্ষমতা দরকার ছিল, সবকিছু থাকার পরেও তো পারিনি। ছাত্র 6 থেকে 7 জন ছাত্র, ওরা বলল কিভাবে, আমাদের আলেম বলে তারা আবাবিল পাখি, এবং আবাবিল পাখি এসে আব্রাহাকে ক্ষমতাধর আব্রাহাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আব্রাহার কাছে অস্ত্র ছিল, আব্রাহার কাছে হাতির বাহিনী ছিল, আব্রাহার কাছে আক্রমণের প্রতিরোধ করার সব আসবাবপত্র ছিল। এরপরেও আবাবিল পাখি অস্ত্র নিয়ে আসে নাই, পিস্তল রাইফেল নিয়ে আসে নাই, আর কামানজল নিয়ে আসে নাই, শুধু আসছে কি ছোট্ট ছোট্ট কয়েক টুকরা পাথর। ছাত্ররা কি ছিল? অস্ত্র ছিল না, এই যে টুকরা ছিল। এর ভাই 7 থেকে 5 থেকে 7 জন ছাত্র দেশটাকে পরিবর্তন করতে পারে। আমরা 16 কোটি আকলমান বুদ্ধিমান লোকগুলি একটু দিনের বুঝ নিয়ে কাজ করি, ওরা 7 জন ছাত্র এত বড় পরিবর্তন। আমরা প্রত্যেকটা মহল্লার আকলমান বিবেক আমরা ঠিক হইলে দেশটাকে আমাদের ঠিক মসজিদের জন্য ঠিক, এটা ঠিক। আমরা হক কথা বলবো, হক কথা বলা তো যায়, কিন্তু হক কথা বলার পরে সহ্য করার যোগ্যতা সমাজে নেই। আমরা স্বাধীন মনের কথা বলবো, এই স্বাধীন কথাটা যে আপনি খাবেন, খাবার মতো লোকটা সহ্য না। আপনি রোগীকে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, অ্যান্টিবায়োটিক ধারণ করার শক্তি গায়ে রাখতে হবে। রোগী শরীর দুর্বল, অ্যান্টিবায়োটিক দিলে আমার রোগী বসে দিল, আমার অবস্থা যেমন। তো ভাইও শুনুন, আসুন আমরা এই কাছ থেকে ফিরে আসি। যে যে জায়গা থেকে যাবে করে জুলুম করেছি, যাদের দোকানে লুটপাট করেছি, আসবাবপত্র ছিঁড়ে নিয়ে নিজ বই থেকে নিজে ফিরে দিয়ে আসে। আমি অপরাধ করছি, এই অপরাধের শাস্তি আপনি দেওয়ার অধিকার নাই, রাষ্ট্র আছে। রাষ্ট্র অপরাধ শাস্তি প্রয়োগ করবে। আপনার হাতে যদি আইনকে তুলে নেন, আমি যেই পরিমাণ শাস্তি পাবো, ওই পরিমাণের যে একটু পরিমাণ বাড়ায় দিলে আপনি জানেন হবেন। এই জন্য আল্লাহর পয়গাম্বর বলেন,
ইত্তাকু দাওয়াতাল মাজলুম। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া আমার উম্মত, জালেমের মাজলুমের দোয়াকে তোমরা ভয় করো। ইত্তাকু দাওয়াতাল মাজলুম। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত, মাজলুমের দোয়াকে ভয় করো। ওয়া ইন কানা কাফিরান, যদিও সে কাফের হয়, কোন কাফেরকে জুলুম করা যাবে না। আজকে আমরা ক্ষমতার বলে যদি কোন বিদুর্মীদের উপাসনায় আগুন লাগাতেন, কোন হিন্দুদের লুটপাট করেন, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত সাবধান সাবধান, কোন বেঈমান কাফেরকে জুলুম করবা না। কারণ বেঈমান কাফের মাজলুম, উনি যদি আকাশ পানে তাকায় আওয়াজ করে কথা বলেন, আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু লাইসা দুনা হিজাব। আপনি যে জুলুম করলেন, আপনি হলেন জালেম। যাকে জুলুম করেছেন মাজলুম, আল্লাহ রাসূল বলেন, এই মাজলুমের মাঝে আমার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট তো আল্লাহ আরশে বসা যায়। সাবধান হাদিসে কুরসি, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাকের কুদরতের মুখের বাণী, ইয়া ইবাদি। আল্লাহর পয়গম্বর হাদিসে কুরসি বয়ান করতেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নী হারামতু যুলমান আলা নাফসি। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের হাদিসে কুরসি বয়ান করতেছেন, আল্লাহ নিজে বলেন, ইয়া ইবাদি, ইয়া আমার বান্দা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমার উপরেও জুলুম করাকে হারাম করেছি। আল্লাহর যে ক্ষমতা বলে কেউ নাই, মালিক এত বড় ক্ষমতা বলা। এই হাদিসটা অনেক লম্বা হাদিস, আমি শুধু হাদিসের প্রথম অংশটা বললাম। এই লম্বা হাদিসের আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা প্রত্যেকে পথভ্রষ্ট, আমি আল্লাহ পথ দেখাই বলে পথ পাও, আমার কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ রিজিক দেখাও। আমি রিজিক না দিলে তোমরা ক্ষুধার্ত, আমার কাছে রিজিক চাও। তোমরা পোশাক পরতে পারবে না, আমি রব পোশাক দেই বলে পোশাক পরতে পারো, আমার কাছে পোশাক চাও। তোমরা প্রত্যেকই গুনাহগার, আমি গুনাহ থেকে বাঁচতে দেই বলে গুনাহ থেকে বাঁচতে পারো, আমার কাছে গুনাহ থেকে মাফ চাও। আল্লাহ রাসূল এই লম্বা হাদিসে এক পর্যায়ে বলেন, এই পৃথিবীতে যত মানুষ আসছে, যত জিন আসছে, কিয়ামতের আগে আসবে, প্রত্যেকটা মানুষ যদি, প্রত্যেক জিন যদি এই পৃথিবীর কোন একটা জমিনে জমা হয়, পৃথিবীতে যত মানুষ আসছে বা আসবে, যত জিন আসছে বা আসবে, সব মানুষ আর সব জিন যদি এই জমিনের কোন একটা জায়গায় জমা হয়, জমা হওয়ার পরে যদি এই জমিনের সবচেয়ে একটা ভালো মানুষ যে তার মতো বলা হয়ে যায়, এই জমিনে কোনো অপরাধ নাই, প্রত্যেক মানুষ একেবারেই ভালো। আল্লাহ রাসূল বলেন, এই যে তোমরা ভালো হয়ে গেল, আমি মালিকের, আমি আল্লাহর ক্ষমতার মধ্যে, আমার কিবরিয়াতের মধ্যে, আমার মুলকের মধ্যে কোনো একটু ইঞ্চিও পারবে না। যদি আমরা ভালো হয়ে গেলে আল্লাহ আমাকে রাজত্বের মধ্যে না পারে, রাজত্ব ঠিকই থাকে। আমার এই কথাটা হাদিসটা শুনে থাকলে বুঝলে বলেন দেখি, ভালো হলে লাভ না? জোরে বলেন আমার। আমি আপনার ভালো হলে আল্লাহর লাভ না আমার লাভ? আমার লাভ। এই হাদিসের শেষাংশে রাসূল আরো বলেন, যদি পৃথিবীর সব জিন্নাতের মানুষ এক জায়গায় জমা হয় আর জমিনের সবচেয়ে খারাপ মানুষ তার মতো সবাই খারাপ হয়ে যায়,
আল্লাহ রাসূল বলেন এত আল্লাহ পাকের রাহমতের মধ্যে কমতি হবে না। তো বলেন খারাপ হয়ে গেলে ক্ষতি কার? এত বড় ক্ষমতা তো আল্লাহ বলেন আমি এত বড় ক্ষমতা হওয়ার পরেও আমি রব কারো উপর জুলুম করে আমি হারাম করছি। কথা বুঝেন আল্লাহ তো কারো উপর জুলুম করে। এজন্য আল্লাহ পাক মাওয়াজিনাল কিসত নেই বিচারে পাল্লা কায়েম করবেন। সেখানে কারো উপর যারা ফামান ইয়ামাল মিনকাল যারাতিন খায়রান ইয়ারা খায়রের দিকেও জুলুম করবেন না, খারাপের দিকেও জুলুম করবেন না, ওই ইনসাফের পাল্লা কায়েম করবেন। এত বড় ক্ষমতাওয়ালা মালিক বলেন আমি নিজের উপরও জুলুম করতে হারাম করব। তো আন্দাজ করেন জুলুম কত বড় অপরাধ যদি করেন। তাই রাসূল বলেন ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করেছেন, ও উম্মত আমার তোমরাও জুলুম করো না, তোমরা জুলুমটাকে হারাম বানায় নাও। ফালা তাযালামু, তোমরা জুলুম করো না। অথচ আজকে জুলুম ছাড়া আমাদের কাজ নেই। এই সম্মান ইলিয়াস আলী সিলেটের একটা বড় এমপি ছিল, আমি শুনছেন সে গুম হয়ে গেছে, তার গুমের প্রভাব তার তথ্য বেরিয়েছে, পলিথিন দিয়ে মুখটাকে পেঁচায় আমাদের সমুদ্র সৈকতে সে সাগরে নিয়ে তাকে হত্যা করে আর অঙ্গ প্রত্যঙ্গ কেটে সমুদ্রে ফেলে দিয়েছে। বলেন হাসরের মাঠে দিকে সন্তান দাদা রাষ্ট্রপ্রধান আমরা অপরাধ করতে পারে শাস্তি পাওয়ার যোগ্য, কিন্তু জীবন যেমন আব্বা টাকা থেকে মারুন আমি জবাব দেব। বলেন 15 থেকে 16 বছর বা 13 বছর আয়না ঘরের মতো ভয়ঙ্কর অবস্থান তৈরি করে নির্মম জুলুম করে আমার বাপটাকে কেন মারলা জবাব দাও। আমার বাবা অপরাধ করে শাস্তি পাবে অবশ্য অতিরিক্ত এই কথার জবাব যতক্ষণ না দিবে ওই সাদের 1 ইঞ্চি পাশ হয়ে যাবে। আপনাকে বলে আয়না আয়না হাওয়া বলবো কারে তুমি কারে সাথে এরা বলছে আয়না গো আগে ছিল হাওয়া বলবো ভিড়া গেছিল তারা। আমাদের হাফিজ হুজুর বড় সাহেব শাহ আমাদের আশা উনি বলতেন আমেরিকার বিএনপি তাহলে এটা মুদ্রার মতো, এই পিঠেও খুব ওই পিঠেও এক পাশে খুব ভিজা আরেক পাশে শুকনা উভয়টাই না। আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি যেই রাজনীতির কথা আল্লাহর দরবারে বলা যায় না, যেই রাজনীতির আলোচনা মিম্বরে করা যায় না, ওই রাজনীতি আল্লাহর জমিনে করা যাবে না। মসজিদে বলা যায়, মিম্বরে বলা যায়, ওই রাজনীতি আল্লাহর জমিনে করা যায়। ওই সমস্ত গান্ধী রাজনীতি পরিবার করে দেশ বদলাবার সময় আমরা প্রত্যেক জনগণ ঠিক হয়ে গেলে এই সমস্ত দেশের সম্পদ লুট করে খাওয়ার লোকগুলো পাবে না। আমরা আপনারা তো আমাদের সামনে একটা কথা বলেন মাটিকে পাল্টে যান। আমরা আমাদের মিম্বরের দায়িত্বে আমার আপনার জাতির সুবিধার্থে সবকিছু ভয় ভীতি অপেক্ষা করে আমরা সহি মেসেজ
আপনাদের দিচ্ছি, মানা না মানা আপনারা। দেশকে বদলাবার সুযোগ এসেছে, আমরা প্রত্যেকে ভালো হয়ে যাই, আমরা আগে ভালো হয়ে যাই, আমরা সংসদে হয়ে যাই, আমরা কান্না বাড়ায় দিই, আমরা তসবি বাড়ায় দিই, আমরা হাত বাড়ায় দিই, আমরা পানিকে ছায়া বাড়ায় দিই। এবার রব্বে করিম আসমান থেকে এমন একটি ফয়সালা নাযিল করবেন, এমন লোকদেরকে আমাদের উপরে চাপাবেন না, তারা শরীর করে, নির্যাতন করে, আত্মসাৎ করে, ক্ষমতা অন্যের হাতে বিক্রি করে, এমন জালেমদের চাপাবেন না। জনগণ ভালো হবে না, আমরা তো ভালো হবে, ভালো হবে। আমরা দুর্বল করে পিটি খাই, পিটি ওই সব তোমরা তো খাবে ঠিক ঝামেলা পাইছে, আমার ৫,০০০ মামলা খালাস, আবার থানা নেয় আবার ৫,০০০ কেউ খালাস। দেশের সর্বোচ্চ একবারে কিশোর এখন আবার যুবক তারা পিটিং খায়। এই দেশের রাষ্ট্রপ্রধান কি ভালো হবে? আমরা বলো আমরা কি করছি, কার সম্পদ নিয়ে আসছি, মানে একটাও হজম করতে পারে কি বয়স্ক মুরব্বী যারা বলে না পিছনে কেউ হজম করে ভাবতে পারছে? কি অবস্থা, কেউ কিনছেন না বাবা খুশি ১ লাখের ৫০,০০০ পাইয়া গেছি কত ৫,০০০ এটা ডবল রোড আমরা জীবন করতে পারি। দেখবেন সমাজ বদলে যাবে, বিজ্ঞান হাত দিতে গেলেন দেশের সম্পদ কেসি করে গিয়েছে, কিসি কার টাকা আমার আপনার খাবেন ট্যাক্সের টাকা আরো কত কিছু আমরা করেছি। এটা মানে বীজের পর এই স্থিতি আমাদেরকে দেয় না, বীজের পর হলে চেষ্টা, বীজের পর হলে আলহামদুলিল্লাহ মালিক আপনি। আমরা সরাইতে পারতাম না এই জালের বসে চাকরি করে কত আলে কত নিরব বছরকে বছর পরে আছে, কিচ্ছু বলতে পারে। মা মারা গেছে কাছে আসতে পারে, আমি সন্তান মারা গেছে কাছে আসতে পারে নাই। আমি এক পরিস্থিতি হুদিক ইমাম আল হুদিক ছিলাম, আমাকে দেখে কোমরে লোকের হুজুর আপনার কি হেফাজতের খাতা নাম লেখা আছে? আমাকে আমরা এখন তো চেহারা মনে আছে, মন্দির বাড়িতে বসে আমাকে বলতেছে হুজুর বলেন আপনার হেফাজতের খাতা নাম লেখা আছে কি থাকে? আপনি এখন চলে যান, আপনাকে গ্রেফতার করবে, ব্যর্থ হবে। ওই দিন কারো কাছে বলতে পারি না মালিক, আমি নারীবাজি করি নাই, আমি চিন্তাই করি না, মাঝে সব আত্মসাৎ করি নাই। আমাকে ইসলামের দিনের ফাঁক করে আমার নাম লেখা আছে, তাই মালিক আমাকে বলে সরাই রাখছে। আমি ওদের কি জানা কারো কাছে বলতে হবে আসলে প্রকাশ হচ্ছে কত অপরাধ করে ওরা ঠিক চলে সুলুকের বিচার মালিককে দিয়েছি। এরকম হাজারো নিরীহ মানুষ কিচ্ছু করতে পারে। এই দেশ আপনার মুক্ত করে জানাবেন হাত থেকে। আমরা যদি সমাজটাকে না করি, দেশটাকে না করি, কে করবে? তুমি মনে করে নিয়ে গেছে আমরা ভালো হবে, খুব ভালো, আমাদের ইতিহাস তো ভালো। একটা ইসলামী বিপ্লব ইসলামী ইতিহাসে একজন বাদশা ছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। উনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, হজ করবেন টাকা নাই, হজ করবেন টাকা নাই, হজ করবেন টাকা নেন। ওনার খাদেম ছিল, তার কাছ থেকে টাকা ধার নিতে হজে যাবেন।